সারা পৃথিবীতে যে কয়টি সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল তার মধ্যে অটোমান সাম্রাজ্য ছিল ক্ষমতা, প্রতিপত্তি, সম্পদ, জ্ঞান, বুদ্ধিতে ভরপুর এক সাম্রাজ্য। বর্তমান তুরস্কের ইস্তাম্বুল সহ অন্যান্য শহরের মসজিদগুলি ও অটোমান সুলতানদের ব্যবহার করা তোপকাপি প্রাসাদ সহ অন্য প্রাসাদগুলো দেখলে বোঝা যায় তাদের সাম্রাজ্য যেমন ছিল ধারে ভারে অনেক এগিয়ে, তেমনি তাদের শাসকগণে জীবনযাপন ও রুচিশীলতা ছিল সেই সময়কালে অন্যান্য সাম্রাজ্যের শাসকদের থেকে বেশি এগিয়ে। তুরস্কের ইস্তাম্বুল শহর থেকে সারা পৃথিবীর 3টি মহাদেশ শাসন করা এই রাজবংশ টিকেছিল 624 বছর। মুসলিম এই রাজবংশের শাসনতলে ছিল বর্তমান বিশ্বের ইউরোপের ক্ষমতাধর ফ্রান্স, হাঙ্গেরি, বুলগেরিয়া সহ প্রায় সকল দেশই। এছাড়া সুদীর্ঘ 624 বছর ব্যাপী অটোমান সুলতানগণ শাসন করেছেন এশিয়া ও আফ্রিকার দেশসমূহ সহ বর্তমান বিশ্বের প্রায় শতাধিক দেশ। অটোমান সাম্রাজ্য ছিল বিশ্বের সবচেয়ে বড় এবং সবচেয়ে বেশি দিন টিকে থাকা সাম্রাজ্য। ইউরোপ থেকে শুরু করে এশিয়া ও উত্তর আফ্রিকা পর্যন্ত বিস্তৃত ছিল অটোমান সাম্রাজ্য। কিন্তু এত বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা লাভ করল কিভাবে? অটোমান সাম্রাজ্যের গোড়াপত্তন শুরু তুরস্কের আনাতোলিয়া থেকে। অটোমান বা উসমানীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা প্রথম উসমানের বাবা আর্তুগ্রুল গাজী মূলত অটোমান সাম্রাজ্যের ভিত্তিপ্রস্তর করে যান। আর্তুগ্রুল গাজী ছিলেন মঙ্গোলিয়ান বংশোদ্ভূত এক যোদ্ধা। তিনি এশিয়া মাইনর দিয়ে আনাতোলিয়াতে আসেন। তিনি যখন আনাতোলিয়াতে আসেন তখন এই অঞ্চলে বিভক্ত ছিল এক অংশ দীর্ঘদিন যাবৎ বাইজেন্টাইন সাম্রাজ্যের অধীনে ছিল, অপর অংশে আধুনিক তুরস্ক ও মধ্যপ্রাচ্যের দেশগুলো নিয়ে সেলজুক সাম্রাজ্য ছিল। সেলজুক সাম্রাজ্যের তুর্কমান বা তুর্কি বংশোদ্ভূত সুলতান আলাউদ্দিনকে আর্তুগ্রুল এক যুদ্ধে সাহায্য করার জন্য পুরস্কার হিসেবে তার সাম্রাজ্যের একটি অংশের শাসনকর্তা বানিয়ে দেন। আর্তুগ্রুল গাজীর মৃত্যুর পর এবং সেলজুক সাম্রাজ্য দিন দিন দুর্বল হয়ে ভেঙে যাওয়ার কারণে আনাতোলিয়া বিভিন্ন অংশে বিভক্ত হয়ে পড়ে। পরবর্তীতে আর্তুগ্রুল গাজীর ছেলে প্রথম উসমান তার শাসনাধীন অঞ্চলকে বৃদ্ধি করে 1299 সালে নিজেকে সুলতান হিসেবে ঘোষণা করেন। তিনি ছিলেন অটোমান সাম্রাজ্যের প্রথম সুলতান। এরপর তার ছেলে ওরহান এবং সুলতান প্রথম মুরাদ সাম্রাজ্যের আরও বিস্তৃতি ঘটান। সুলতান প্রথম মুরাদ উসমানীয় রাজ্য থেকে উসমানীয় বা অটোমান সাম্রাজ্যে পরিণত করেন। উসমানীয় সাম্রাজ্য পার্শ্ববর্তী খ্রিস্টান বাইজেন্টাইন শাসকদের মধ্যে বেশ কয়েকবার ছোট ছোট যুদ্ধ হয়। অবশেষে 1453 সালে অটোমান সাম্রাজ্যের সুলতান দ্বিতীয় মেহমেদ বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনোপল বা ইস্তাম্বুলকে জয় করেন। সাম্রাজ্যের শক্তিশালী ভিত মূলত কনস্টান্টিনোপল জয় করার পরই গড়ে ওঠে। অটোমান শাসনামলে বেশ কিছু জিনিস আবিষ্কৃত হয়েছে। এর মধ্যে ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল এবং জ্যোতিষশাস্ত্রীয় কিছু জিনিস রয়েছে। অটোমানদের সবচেয়ে উল্লেখযোগ্য আবিষ্কারের মধ্যে রয়েছে প্রথম মেকানিক্যাল অ্যালার্ম ঘড়ি, প্রথম স্প্রিংযুক্ত অ্যাস্ট্রোনমিক্যাল ঘড়ি, প্রথম মিনিট হিসাব করতে পারা ঘড়ি এবং প্রথম মিনিট ও সেকেন্ড হিসাব করতে পারা ঘড়ি অটোমানদের তৈরি। হেজারফান আহমেদ চেলেবি 1609 থেকে 1640 নামক এক অটোমান ব্যক্তি ইস্তাম্বুলের গালাতা টাওয়ার থেকে লাফ দিয়ে বসফরাস সাগরের উপর দিয়ে উড়ে 3358 মিটার দূরের উস্কুদারে পৌঁছান। 18 শতকের প্রথম চতুর্থ ভাগের দিকে অটোমানরা বসন্ত রোগের ভ্যাকসিন আবিষ্কার করেন, যার প্রত্যক্ষদর্শী ছিলেন মেরি ওর্টলি, যিনি ইস্তাম্বুলে ব্রিটিশ রাষ্ট্রদূতের স্ত্রী ছিলেন। 1720 সালের দিকে অটোমানরা একটি সাবমেরিন অথবা কোনো পানির নিচে চালানো যায় এমন কোনো জলযান আবিষ্কার করেন, যা বিভিন্ন উৎসবের সময় চালানো হতো। অটোমানরা সর্বপ্রথম আর্মিদের ব্যাচ তৈরি করেন। আর্মিরা যখন কুচকাওয়াজ করতেন তখন তারা এই ব্যাচ পরে থাকতেন। অটোমানরা স্টিম ইঞ্জিন, স্টিম টারবাইন এবং টেলিস্কোপের উন্নতি ঘটান। 1453 সালে কনস্টান্টিনোপল বিজয়ের পর অটোমান সাম্রাজ্যের দ্রুত বিস্তৃতি ঘটতে থাকে। এ সময় বেশ কয়েকজন সুদক্ষ শাসকের আগমন ঘটে অটোমান সাম্রাজ্যে। তারা সাম্রাজ্যকে ইউরোপ, এশিয়া ও আফ্রিকা পর্যন্ত বিস্তৃত করে। এ সময় অটোমান সুলতানেরা ইউরোপ ও এশিয়ার মধ্যে বাণিজ্যের যে পথ, সেটির বিস্তৃত অংশ দখল করে নেন। ফলে এই অঞ্চলে বাণিজ্য করার জন্য অটোমানদের কর দিয়ে বাণিজ্য করতে হতো। ফলে অটোমান সাম্রাজ্য দ্রুত অর্থনৈতিকভাবে সমৃদ্ধি অর্জন করতে থাকে। সুলতান প্রথম সেলিম পারস্যের সাফাবি বংশের সম্রাট ইসমাইলকে পরাজিত করে তিনি মিশরে উসমানীয় সাম্রাজ্যের শাসন প্রতিষ্ঠা করেন। প্রথম সেলিমের পর তার সন্তান প্রথম সুলেমান রাজ্যকে সফলতা শিখরে নিয়ে যান। তিনি সর্বপ্রথম বেলগ্রেড জয় করেন। এছাড়া তিনি মহচের যুদ্ধে হাঙ্গেরিকে পরাজিত করে হাঙ্গেরি দখল করে নেন। তিনি ভিয়েনা দখল করার জন্য 2বার ভিয়েনা অবরোধ করে রাখেন, তবে তিনি সফল হতে পারেননি।
তবে সুলতান সুলেমানের সময় অটোমান সাম্রাজ্যের আয়তন ছিল সবচেয়ে বেশি। অস্ট্রিয়া, ফ্রান্স সহ ইউরোপের আরও কয়েকটি দেশ সুলতান সুলেমানকে বাদশাহ হিসেবে মেনে নেন। অটোমান বা উসমানী সাম্রাজ্যের বাদশাহদের ক্ষমতা ও দাপট এত বেশি ছিল যে তাদের সামনে কোনো মানুষ মাথা উঁচু করে কথা বলতে পারত না। বিশাল দক্ষ সেনাবাহিনী, প্রচুর পরিমাণ অস্ত্র ও অঢেল অর্থের সামনে অন্য কোনো সুলতান বা বাদশাহ মুখোমুখি হওয়ার সাহস পেতেন না। অটোমানদের 624 বছরের শাসনামলে তাদের রাজধানীকে বাইরের কোনো শক্তি আক্রমণ করার সাহস করেনি, যদিও সাম্রাজ্যের শেষের দিকে তাদের প্রতিপত্তি অনেক কমে গিয়েছিল। সুলতান সুলেমান হাঙ্গেরির বিরুদ্ধে মহচের প্রান্তে মাত্র 1.5 ঘণ্টায় যুদ্ধ জয় করেন। সে যুদ্ধে হাঙ্গেরির লুই নিজেও মৃত্যুবরণ করেন। বর্তমান বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্র ফ্রান্সও সে সময় অটোমানদের সাথে মিত্রতা করতে বাধ্য হয় এবং তারাও অটোমান বিভিন্ন হারে কর ও উপঢৌকন পাঠাত। সুলতান সুলেমানের সময় অটোমান স্থল ও নৌ উভয় দিকেই অপরাজেয় ক্ষমতার অধিকারী। তাদের মুখোমুখি হওয়ার মতো সাহস কেউ দেখাত না সে সময়। বাবা সেলিমের মতো সুলতান সুলেমানও সাফাভিদের বিরুদ্ধে যুদ্ধ করেন। পারস্যের রাজা শাহ তাহমাস এর বিরুদ্ধে যুদ্ধ করেন এবং বাগদাদ ছিনিয়ে নেন। সুলতান সুলেমান যেমন তার সাম্রাজ্যকে ক্ষমতা ও দাপটের দিক দিয়ে উচ্চতর আসনে নিয়ে গিয়েছিলেন, তার পরবর্তী সুলতানেরা সেটা আর বৃদ্ধি করতে সক্ষম হননি। পরবর্তীতে সুদক্ষ সুলতানের অভাবে সাম্রাজ্যের দাপট ধীরে ধীরে কমতে থাকে। 1520 সাল থেকে 1566 পর্যন্ত 46 বছর সুলতান সুলেমান যখন শাসন করেছেন, তখন 3 মহাদেশের বাদশাহ হিসেবে তাকে কেউ মেনে নিতে অস্বীকার করার সাহস পায়নি। যারা এই দুঃসাহস করেছে তাদের পরিণতি খুব খারাপ হয়েছে। সুলতান সুলেমানের পূর্বে তার বাবা প্রথম সেলিমের ক্ষেত্রেও বিষয়টি ছিল প্রায় একই রকম, কিন্তু সুলেমানের মৃত্যুর পর থেকে এই সাম্রাজ্যের যোগ্য শাসকের অভাবে দিন দিন জৌলুস হারাতে বসে। অটোমান সাম্রাজ্যের পতন মূলত সুলতান সুলেমানের পর থেকেই শুরু হয়। সুলতান সুলেমান নিজে যোগ্য শাসক হলেও তিনি তার যোগ্য উত্তরসূরি রেখে যেতে পারেননি। তার ছেলেদের মধ্যে সবচেয়ে যোগ্য ছিলেন শাহজাদা মুস্তাফা ও শাহজাদা বাইজিদ, কিন্তু তিনি তার 2 যোগ্য সন্তানকে মৃত্যুদণ্ড দেন। ফলে একমাত্র উত্তরসূরি ছিলেন শাহজাদা সেলিম। তিনি সিংহাসনে আরোহণ করার পর প্রায় সময় প্রাসাদে মদ্যপ অবস্থায় থাকতেন এবং কবিতা লিখে সময় কাটাতেন। সাম্রাজ্যের কাজে মনোযোগ দিতেন না একেবারে। এভাবে তার পরবর্তী কয়েকজন শাসক একইভাবে প্রাসাদ কেন্দ্রিক জীবনযাপন করতেন। যুদ্ধে ছিল তাদের চরম অনীহা। এভাবে সময় কাটাতে কাটাতে এমন অবস্থায় আসে যে যোগ্য শাসকের অভাবে অটোমান সাম্রাজ্যের সিংহাসনে বসানো হয় মোস্তফা নামের একজন পাগল ব্যক্তিকে। অযোগ্য সুলতান, অযোগ্য উজিরে আজম, দুর্নীতিপরায়ণ সরকারি অফিসার, বিশ্বাসঘাতক মিত্রদের কারণে অটোমান সাম্রাজ্যের পতন দিন দিন ত্বরান্বিত হতে থাকে। 1299 সাল থেকে 1566 সাল পর্যন্ত শাসকের মধ্যে কোনো অযোগ্য শাসক ছিলেন না। অন্যদিকে 1566 সাল থেকে 1922 পর্যন্ত 13 জন সুলতানের মধ্যে মাত্র 2 জন দক্ষ শাসক ছিলেন। এদিকে আধুনিক অস্ত্রশস্ত্রের অভাব, দীর্ঘদিন কোনো যুদ্ধ না করার কারণে অর্থনৈতিকভাবে সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ে। অন্যদিকে ফ্রান্স সহ ইউরোপের অন্যান্য দেশসমূহ অর্থনীতি ও অস্ত্রশস্ত্রের দিক দিয়ে অনেক এগিয়ে যাওয়ার কারণে তারা অটোমানদের আনুগত্য স্বীকার করে, যার ফলে সাম্রাজ্যের আয়তন দিনে দিনে ছোট হতে থাকে। সবকিছু মিলিয়ে সাম্রাজ্য চরম বিশৃঙ্খল অবস্থার মধ্য দিয়ে 20 শতাব্দী পর্যন্ত আসে। 20 শতাব্দীর শুরু থেকে অটোমান সাম্রাজ্যের শাসন ব্যবস্থার বিরুদ্ধে তুরস্কের অভ্যন্তরে বিদ্রোহ শুরু হয়। 1908 সাল থেকে তুরস্কে তরুণদের বিপ্লবের ফলে দ্বিতীয় সাংবিধানিক যুগ শুরু হয়। বিপ্লবের ফলে 1876 সালে তৈরি সংবিধান ও উসমানীয় সংসদ পুনরায় চালু করা হয়। বিপ্লবের পরবর্তী 6 বছরে সামরিক ও রাজনৈতিক ক্ষেত্রে ব্যাপক সংস্কার শুরু হলেও মূলত এটি ছিল উসমানীয় সাম্রাজ্যের পতনের সূচনা। 1914 সালের মধ্যে উসমানীয় সাম্রাজ্য ইউরোপের ও উত্তর আফ্রিকার অধিকাংশ অঞ্চল হারিয়ে ফেলে। এর মধ্যে সাম্রাজ্যের স্থায়িত্ব বৃদ্ধি করার জন্য প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির পক্ষ অবলম্বন করে। যুদ্ধে জার্মানি ও অটোমানদের পরাজয় ঘটার পর 1918 সাল থেকে কামাল আতাতুর্কের নেতৃত্বে স্বাধীনতা আন্দোলন শুরু হয় এবং 1922 সালের 1 নভেম্বর অটোমান সালতানাতের বিলুপ্তি ঘটিয়ে স্বাধীন তুরস্কের সৃষ্টি হয়। অটোমানদের সর্বশেষ সুলতান ছিলেন ষষ্ঠ মেহমেদ। তার খলিফা পদে দ্বিতীয় আব্দুল মজিদ বসানো হয়। পরবর্তীতে 1924 সালের 3রা মার্চ খিলাফত বিলুপ্ত করে দেয়া হয় এবং দ্বিতীয় আব্দুল মজিদ দেশ ত্যাগ করেন। অবসান ঘটে অটোমানদের গৌরবময় সাম্রাজ্যের।